মাখলুকাতের ভেতরে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। যদি মানুষ কালো হয় তাও সকল কিছুর চাইতে ভালো। যদি মানুষটা বিকলাঙ্গও হয় এরপরেও মানুষের মূল্য, একটা মানুষ আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সৃষ্টির যত সৃষ্টি আছে তার ভেতরে সে সম্মানী। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই একটি সম্মান দান করেছেন। কারণ হলো মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানাইছেন, আর বাকি যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছেন। বুঝে থাকলে বলেন, চাঁদ কার জন্য সৃষ্টি? মানুষের জন্য। সূর্য কার জন্য সৃষ্টি? গাছগাছালি কার জন্য সৃষ্টি করা হয়েছে? মানুষের জন্যে। জমিন কার জন্য সৃষ্টি করা হয়েছে? মানুষের জন্য। কিন্তু মানুষকে কার জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহর জন্য। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীর যা কিছু আছে সৃষ্টি, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে প্রত্যক্ষ পরোক্ষভাবে আল্লাহ তাআলা মানুষের উপকারে খেদমতে আল্লাহ তাআলা বানাইছেন। অর্থাৎ মানুষের জন্য সব বানাইছেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানাইছেন, জান্নাতের জন্য বানাইছেন। মানুষ আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ যে পশু পাখি না বানায়, অন্য কোনো মাখলুক না বানায়া মানুষ বানাইলেন আমাদেরকে, এটা আমাদের খুশকিসমতি যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্য কোনো মাখলুক বানাইতে পারতেন, তা না বানায়া সম্মানের সৃষ্টি ইনসান বানাইছেন। একজন মানুষের জন্যও এই পৃথিবীর সকল কিছুকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন। হাদিসে পাকে আছে, জমিনের কোনো প্রান্তে বসে যতক্ষণ একজন মানুষ আল্লাহ 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 বলবে ততক্ষণ পর্যন্ত লা তাকুমুস সাআ, কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহু আকবার বলেন। স্বাধীন দেশ, জোরে বলার সুযোগ আছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আগে জোরে বললেও আমাদের বাক শক্তিকে রুখে দেওয়ার জন্যে কেউ দাঁড়িয়ে যেত যে তাকবীর দিবেন না। এখন তো স্বাধীনতা আসছে, এখন জোরে বলতে সমস্যা নাই। তো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে পরে ঈমান বৃদ্ধি পায়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দটা জোরে বলা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। এটা জোরে বলাই সুন্নাত। বলুন জোরে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দোনো হাত উপরে তোলেন তো, নাড়াচাড়া দেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, একেবারে অল্প সময় এই দিকে থাকেন, অন্য কোনো দিকে খেয়াল করেন না। এই মোবাইল টিভার টিভি ভিডিও করা এগুলো বাদ দেন। আজকে কথা শোনেন। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন। আপনি আমি মানুষ হতে পেরে সৌভাগ্যের সেই আসনটা আমরাও পেয়ে গেছি। শুকরান বলুন আলহামদুলিল্লাহ। সব মানুষ আবার আল্লাহর কাছে দামি না। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। একজন মানুষের জন্য সারা পৃথিবীর নিজামকে ঠিক রাখা হবে। অর্থাৎ আল্লাহর সব সৃষ্টির চাইতে একটা মানুষের মূল্য অনেক, বলেন অনেক বেশি। কিন্তু সব মানুষের মূল্য আল্লাহর কাছে বেশি না। মানুষের ভেতরে কিছু কিছু মানুষ আছে,
এগুলো আবার কুকুরের চাইতেও খারাপ, শুকুরের চাইতেও খারাপ। কিছু কিছু মানুষ আছে উলাইকা কাল আনআম, ঘোষণা কার? জোরে আওয়াজ করে বলেন ঘোষণা কার? তবে কিছু কিছু মানুষ আছে আল্লাহর কাছে বড় মাহবুব। কিছু কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা বড় সম্মানী মানুষ বানায়। কিছু কিছু মানুষের মূল্য আল্লাহর কাছে বেড়ে যায়। ওরকম একজন কালা কুৎসি মানুষের মূল্য আল্লাহর কাছে আল্লাহর সব সৃষ্টির চাইতে দামি, এমনকি কাবার চাইতেও দামি। এ কারণেই হাবশি বেলাল ফতেহ মক্কার পরে আল্লাহর রসুল কালো বেলালকে, বেলাল তো হাবশি, দেখতে কালো, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর রসুল বেলালকে কাবার ছাদের উপরে উঠায়া দিলেন। কাফেররা কাবার ছাদের উপরে একটা হাবশি বেলাল, গোলাম বেলাল উঠছে, এটা দেখে তারা চিৎকার করতে লাগলো, হায় হায় হায়, বেলাল তাকে কাবার ছাদে উঠায় দেওয়া হলো, বেলালের দাম বেশি না কাবার দাম বেশি? এটা তাদের মনে প্রশ্নের উদয় হলো। আল্লাহর রসুল বললেন, এই একটা কালা বেলালের দাম এমন হাজার কাবার চাইতে বেশি দামি। কারণ কাবা মানুষের সৃষ্টি আর মানুষ আল্লাহর সৃষ্টি। কাবা আল্লাহ তাআলা মানুষের হাত দিয়ে বানাইছে, আর মানুষকে আল্লাহ তাআলা নিজের হাতের দ্বারায় বানাইছে, নিজের হাত ব্যবহার করেছেন। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আল্লাহ তাআলা মানুষকে নিজ স্বহস্তে সৃষ্টি করেছেন। এরকম একটা কালা বেলালের মূল্য, মুমিন একজন আব্দ গোলামের মূল্য আল্লাহ পাকের কাছে সবকিছুর চাইতে বেশি। আল্লাহর শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনও বানাইছেন, আমাদেরকে জন্মসূত্রে কালিমার নিয়ামত, ইমানের নিয়ামত দান করেছেন। মুসলিম দেশে মুসলিম ঘরে আমাদের কণ্ঠে কথা শিখার পরেই উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা কিছু আছে এর চাইতে অনেক বেশি মূল্য একটি এই কালিমা কথা যেটা মানুষের মুখে উচ্চারিত হয়, এটার মূল্য। তো এইটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আবার মানুষের ভেতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষ হিসেবে, দামি মানুষ হিসেবে ইমানদারকে যেমন দামি বলেছেন, ইমানদারদের ভেতরে আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন তাদেরকে ইসলামে আল্লাহ তাআলা সম্মানী করেছেন। হোক না সে নর অথবা হোক না সে নারী, মানুষের ভেতরে সে পুরুষ হোক অথবা মহিলাই হোক, যদি তার ভেতরে ইলম থাকে, ইলমে দ্বীন, যদি তার ভেতরে দ্বীনি জ্ঞান থাকে, তাইলে ইসলামে দ্বীনি জ্ঞানওয়ালা মানুষ নর ও নারীর মূল্য ইসলামে সর্বোচ্চ। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাসু মাআদিন কামাআদিনিদ যাহবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। আল্লাহর রাসূল বলেন, মানুষ জাহিলিয়াতেও দামি, আইয়ামে জাহিলিয়াতেও মানুষের দাম আছে। আইয়ামে জাহিলিয়াত যখন সারা দুনিয়াতে আল্লাহ বলার একজন মানুষ নাই, সারা দুনিয়াতে সেজদা দেওয়ার একজন মানুষ নাই, জাহিলিয়াতেও মানুষের একটা দাম আছে। আল্লাহ তাআলা জাহিলিয়াতেও সূর্য উদয় করেছেন মানুষের সম্মানে, চাঁদ উদয় করেছেন মানুষের সম্মানে, অক্সিজেন প্রবাহিত করেছেন মানুষের সম্মানে। কিন্তু শরীয়তে ইসলাম, ইসলামী দেখতে মানুষ হইলে তার দাম হয় না।
ইসলামে চোখ কান্না কলা সুরতের মানুষের দাম হয় না। খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু, ইসলামে মানুষের দাম হয় যখন মানুষের ভেতরে দ্বীনি বুঝ হয়। ইসলামী মানুষের দাম হয় যে মানুষের ভেতরে ইলমে দ্বীন ঢুইকা যায়। ফাকিহু মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনি বুঝ দান করে। এই অত্র সৈয়দপুরে মানুষের অভাব নাই, কিন্তু সবার কাছে দ্বীনি বুঝ নাই। কিন্তু আপনাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি বুঝ দান করেছেন। গরমের ভেতরেও দ্বীনি মাহফিলে এসে একটু বসার মূল্য, একটা স্বাদ, একটা মূল্যায়ন, দ্বীনের একটা মূল্যায়ন আপনাদের কাছে আছে। আপনারা এসে বসে গেছেন, কিন্তু হাজারো এমন মানুষ আছে যারা গানে গিয়ে বসে যায়, নাটক সিনেমায় বসে যায়, খেলা দেখার জন্য বসে যায়, কিন্তু ওয়াজ শুনতে তাদের ভাল লাগে না, দ্বীনের কথা তাদের ভালো লাগে না। আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন। কিন্তু এই মানুষগুলা যাদের ওইগুলো ভাল লাগে, এইগুলো ভাল লাগে না, তাদের দ্বীনি বুঝ নাই। যাদের দ্বীনি বুঝ নাই তাদের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দ্বীনি বুঝওয়ালা মানুষগুলার দাম, আল্লাহর কাছে দ্বীনি ইলমওয়ালা মানুষগুলার দাম। দিনদারদের সমাজের ভেতরে আবার কিছু মানুষ আছে যাদের আল্লাহ দ্বীনি বুঝ এত দান করেছেন যে অপরকে দ্বীন বুঝাইবার মতো ইলম তাকে দান করেছেন। যাকে আল্লাহ তাআলা ইলমের নিয়ামত দান করেছেন, সে নর হোক নারী হোক, তার দাম শরীয়তে ইসলামে আছে। এই কারণে মানুষের ভেতরে সবচেয়ে দামি মানুষ হলো নবীগণ। নবীদের কাছে যে দৌলত আল্লাহ তাআলা দান করেছেন সেটার নাম হলো ইলমে দ্বীন। অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানে ইলম জ্ঞান আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীদের কাছে পাঠিয়েছেন। নবীদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। নবীদের ভেতরে সবচেয়ে বেশি ইলম হলো আমাদের নবীর। যত নবী আসছে দুনিয়াতে, সকল নবীর ইলম যদি একত্রিত করা হয়, তাদের ইলম আমাদের নবীর উপরে উঠানো সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আমাদের নবীর ইলম সকল নবীর ইলমের চাইতে বেশি। আল্লাহর রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজি বলেন, আমাকে আউয়ালিন আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা দান করেছে। অর্থাৎ নবীজির ইলম বেশি, এ কারণে নবীজির সম্মানও বেশি। যার কাছে ইলম হবে তার সম্মান বেড়ে যাবে। নারী হইলেও যে নারীর ভেতরে ইলম এসে যায়, ওই নারীর মূল্য হাজারো নর পুরুষ জাহেল মূর্খের চাইতে অনেক বেশি দামি হয়ে যায় ইলমের কারণে। যেমন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইসলামের ইতিহাসে প্রথম হাফেজা, কোরআনের হাফেজ সাহেব। যেমন আল্লাহওয়ালা মহিলা দেখে বিকাল হয়ে গেছে, ওনার কথা হলো সন্ধ্যার আগে এগুলো সব সদকা করে দিতে হবে। সন্ধ্যা হওয়ার আগে সব টাকা উম্মাহাতুল মুমিনিনদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিলেন, আর উম্মাহাতুল মুমিনিনরাও সব টাকা সূর্য ডুবার আগে সাদাকা করে দুর্বলদের হাতে পৌঁছে দিলেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই যে মানুষ, কারণ মানুষের মূল্য টাকা দিয়া না, মানুষের মূল্য দিরহাম দিয়া না, দিনার দিয়া না, মানুষের মূল্য ক্ষমতার চেয়ার দিয়া না, মানুষের মূল্য আখলাক দিয়া, মানুষের মূল্য তার ঈমান দিয়া, মানুষের মূল্য তার চরিত্রের দ্বারায়, মানুষের মূল্য তার আচরণের দ্বারায় হয়। যদি টাকার দ্বারায় মূল্য হতো, চেয়ারে বসেও যদি মূল্য পাওয়া যেত, হাসিনাকে দেশ ছেড়ে উড়াল দিয়ে পালায়া যাওয়া লাগতো না। মূল্য এটা ভিন্ন একটা জিনিস। এটা আস্তে, সময় কম, সময় কম, সময় কম, উড়াল দিয়ে যাওয়া লাগতো না। তাইলে বোঝা যায় চেয়ারের মূল্য না, টাকার মূল্য না, মনুষ্যত্বের মূল্য, ইমানের মূল্য, ইবাদতের মূল্য, ইলমের মূল্য। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন।
আয়েশা সিদ্দিকা ছাত্রদেরকে পড়াইতেন। আমার এই পর্যন্ত আলোচনার মাঝখানে আর একটা প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগতেছে। এখন যারা মহিলারা বেপর্দা টিচার হয়ে ছাত্র পড়ায়, ছাত্রী পড়ায়, তারা বলতে পারে আমরা আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা তো ছাত্র পড়াইতেন, ছাত্রী পড়াইতেন। বেপর্দা বেহায়া পোনা যেটা শুরু হয়েছে এইভাবে না। নারী শিক্ষক হচ্ছে পুরুষদের সামনে বেপর্দা অবস্থায়, এইভাবে না। হযরত আয়েশা পর্দার ভেতর থেকে তাকওয়া ও আবৃত অবস্থায় নিজেকে ঢেকে তাকওয়া তাহারাতের মাধ্যমে তিনি দর্শ প্রদান করতেন। হযরত আয়েশা পর্দার কতটুকুনি ইহতিমাম করতেন লম্বা করে বলা যাবে না, ছোট্ট করে বলি। সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ইন্তেকাল করেছেন। নবীজির শেষ সময়ে নবীজি সকল বিবিদের কাছ থেকে রুখসত নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ছিলেন। এখানেই ইন্তেকাল হয়েছেন, এখানেই নবীজির দাফন হয়েছে। কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী হযরত আয়েশা সিদ্দিকার কামরায় শুয়ে থাকবেন। ময়দানে মাহশারে হযরত আয়েশা সিদ্দিকার হুজরাত থেকে উঠে দাঁড়াবেন। কিয়ামত পর্যন্ত নবীর কোন উম্মত নবীকে সালাম দিতে হলে হযরত আয়েশা সিদ্দিকার দরজায় দাঁড়িয়েই সালাম দিতে হবে। আল্লাহু আকবার। এটা হযরত আয়েশা সিদ্দিকার বিশেষ বৈশিষ্ট্য। উম্মাহাতুল মুমিনিনদের ভেতরে বিশেষ কিসমত আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন। নবী আলাইহিস সালাম উম্মুল মুমিনিনের ঘরে ইন্তেকাল করলেন। নবীরা যেখানে ইন্তেকাল হয় সেখানেই নবীদের দাফন হয়। আল্লাহর রাসূল ইন্তেকাল করলে উম্মুল মুমিনিন হযরত আয়েশার ঘরে নবীজির রওজায়ে আতহার দাফন হলো। হযরত আয়েশা তখনও ঘরেই থাকতেন। ঘরের ভেতরে নবীজির কবর আছে, রওজায়ে আতহার আছে। পাশে হযরত আয়েশা সিদ্দিকা মাটিতে শুয়ে থাকতেন। সরওয়ারে দু আলম নবীর কবরের দিকে মাথা আগায়া হায়াতুন নবী নবীজির সাথে কথা বলতেন, সালাম দিতেন, দরুদ পড়তেন। হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হয়েছেন। হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর খলিফাতুর রাসূল ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের কদমের পাশে তিনিও কবরে জায়গা পেয়ে গেলেন। তখনও উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা একদিকে ডান দিকে নবীজির কবর, নিজের স্বামীর কবর, বাবার কবর আর এক পাশে ঘরের আর এক কোনায় হযরত আয়েশা সিদ্দিকা শুয়ে থাকতেন। হযরত উমর খলিফাতুল মুসলিমিন হলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত উমর উম্মুল মুমিনিনের কাছে আবেদন জানালেন, যদি অনুমতি হয় তাহলে নবীর কদমের কাছে আমি একটু শুইতে চাই। অর্থাৎ আমার মৃত্যুর পরে যদি আয়েশা সিদ্দিকা আম্মা জান আপনি যদি আপনার কামরায় আমাকে একটু জায়গা দেন তাহলে আমি বরজখের জগতে নবীর কদমের কাছে থাকতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা হযরত উমরের মৃত্যুর পূর্বের আবেদন কবুল করলেন। হযরত উমরের ইন্তেকালের পরে তৃতীয় আরেকটা কবর সেখানে হলো, যে নবীজির কদমের আরেক পাশে হযরত উমরকে দাফন করা হলো। এবার ঘরের ভেতরে কবর আছে তিনটা। নবীজির কবর, নবীজির রওজা থার, জসনা থার, হযরত সিদ্দিক আকবর, আবার শুয়ে আছেন হযরত উমর। হযরত আয়েশা এখনো ঘরেই থাকেন, কিন্তু হযরত আয়েশা বললেন এতদিন এ ঘরের ভেতরে পর্দা লাগানোর দরকার হয় নাই, এখন যেহেতু উমর শুয়ে পড়েছে ঘরের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত মোটা কাপড়ের পর্দা দিয়ে দাও, কারণ এখন এখানে গায়রে মাহরাম এসে গেছে। এতদিন মাহরাম ছিল, স্বামী ছিল, আমার পিতা ছিল, এখন উমর এসে গেছে, এখন আর পর্দা ছাড়া এই ঘরে থাকা যাবে না।
সাহাবায়ে কেরাম বললেন, মরা মানুষের সাথেও পর্দা করতে হয়? এ তো কবরেই শুয়ে রয়েছে, কবরের মানুষের সাথেও পর্দা? কবরে যারা শুয়ে আছে তোমরা কি মনে করো তারা মৃত? আমার তো মনে হয় সব জীবিত। কারণ হলো হায়াতুন নবী, এমনি নবী জীবিত। নবী তো কবরে হায়াতুন নবী, নবীরা কবরে জিন্দা, নবীদের শান এটা। আমাদের নবীও কবরে জিন্দা। এ কারণেই হায়াতুন নবী সাবিত করতে গিয়ে আমাদের আকাবের উলামায়ে দেওবন্দ কোরআন হাদিস বলা লাগে নাই, ওনাদের ফাহাম, ওনাদের ইলমি বক্তব্যগুলো নবী হায়াতুন নবী হওয়ার দলিল হিসেবে ওনারা পেশ করে গেছেন। যেমন আমাদের এক বাবা বলেন, হায়াতুন নবী বুঝাইতে কোরআন হাদিস লাগবে নাকি রে? কোরআন হাদিস লাগবে না, এমনিই বুঝ। জীবিত মানুষের দেহ মাটি গ্রাস করে না, আমার নবীর দেহ মাটি ছয় না। যেমন নবী দাফনের পরে ছিল, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। কারণ হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে আছে কবরে, কবরে নবীজিকে আলাদা হায়াত আল্লাহ দান করেছে, মাটি নবীকে স্পর্শ করতে পারতেছে না। নবী যে জিন্দা হায়াতুন নবী, হায়াতুন নবী, কবরে যে হায়াতুন নবী ওনারা সকল নবীরা। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতুন নবী হওয়ার আরেকটা দলিল হলো মরা মানুষের মিরাজ বন্টন হয়। আমাদের নবীজির কোনো মিরাজ বন্টন হয় নাই, কারণ তিনি হায়াতুন নবী। মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিয়ে হয়। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে আমাদের নবীর বিবিগণ অন্য কারোর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন। কারণ নবী তো হায়াতুন নবী, কবরেও নবীরা জীবিত অবস্থায় আছেন। আল্লাহু আকবার কাবীরা। আমাদের সালাতু সালাম নবীর রওজায়ে আতহারে ফেরেশতারা নিয়ে পৌঁছায় দেয়। তো হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীরা যেমন জীবিত, শহীদরাও জীবিত। উমর তো শহীদ, উমরও তো জীবিত। আল্লাহ শহীদদেরকে মৃত বলতে মানা করেছে, জীবিত মানুষের সাথে বেপর্দা কেমনে থাকবো আমি? পর্দা লাগায়া দাও। হযরত উম্মুল মুমিনিন ঘরের ভেতরে এবার পর্দা শুরু করলেন। নবীজির সার মুবারকের কাছে পর্দার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেন, ওগো আল্লাহর নবী, একদিন পর্দার ছানা আপনার কবরে আমি সালাম দিতাম, এখন উমর আছে তাই আমার শরম করে, তাই পর্দার আড়াল থেকে সালাম দিতেছি। এতটুকুন তাকওয়া, এতটুকুন পরহেজগারি নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা ছাত্র পড়াইতেন। যদি আয়েশা সিদ্দিকা কবরের মানুষের সাথেই পর্দা করে, তাইলে উনি ওনার ছাত্রদের সাথে কি পরিমাণ পর্দা করেছেন এটা হিসাব করে বাইর করে লঙ্গা। সব খালি লুকমা বানায় খাওয়ায় দিব। মৃত মানুষের সাথে যার পর্দার আচরণ এমন, তাহলে জীবিত ছাত্রদের সাথে তিনি কেমন পর্দা করতেন? তবে পর্দার ভেতর থেকে তিনি ছাত্রদেরকে পড়াইতেন। ওই রকম রাবিয়াতুল বসরিও পর্দার ভেতর থেকেও মানুষদেরকে নসিহত করতেন। এক যুবক রাবিয়া বসরির কাছে আসছে, আয়েশা বলে, রাবিয়া, অনেক মানুষ আপনার কাছে আহে কিন্তু ঠকে গেছেন গা। কেমনে ঠকছি? বেডি হয়ে জন্ম নিছেন, মহিলা হয়ে জন্মাইছেন, পুরুষ তো আর হন নাই। পুরুষ হইলে একটা সম্মান হইতো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হইলে আপনার সম্মান হইতো, নারী হইছেন, ঠকে গেছেন গা। তো রাবিয়া বসরি বলে, পুরুষ হইলে জিতা যায়, নারী হইলে ঠকে যায়, দলিল কি তোমার কাছে? যুবক বলে, কি দলিল হইলে দেখেন না, নবুয়ত আল্লাহ তাআলা নারীদেরকে একটাও দেয়নি। ঠিক কইছে না? স্যার হইছে কি বলতেছে? দেখেন না, নবুয়ত আল্লাহ তাআলা কোন নারীকে দেয় নাই। নবী যা বানাইছে সব পুরুষ দেখে দেখে বানাইছে। বোঝা যায় পুরুষের দাম বেশি। যেমন মনে করেন এই ইমাম মুয়াজ্জিন পরিষদ, এইখানে কোনো মহিলার চাকরি নেওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা দামি চাকরি, ইমামতি আর মুয়াজ্জিনি, এগুলো দামি চাকরি। হযরত ওমর বলতেন, খলিফাতুল মুসলিমিন না বানায় আমাকে যদি মুয়াজ্জিন বানাতে তাহলে আমি জিতে যেতাম। কারণ ময়দানে মাহশারে মুয়াজ্জিনদের গর্দান উঁচা উঁচা হবে। আল্লাহু আকবার বলেন, উঁচা উঁচা হবে। এই দামি চাকরিটা প্রধানমন্ত্রী জোর করে হয়ে যেতে পারবো,
কিন্তু জোর কইরা বাইতুল মুকাররমের মুয়াজ্জিন হইতে পারবো না। কিন্তু অস্ত্র ঠেক দিয়া এমপিগিরি করতে পারবা অথবা অন্য কোনো চাকরি করতে পারবা, কিন্তু মুয়াজ্জিনিও নিতে পারবা না, ইমামতিও নিতে পারবা না। কারণ এই দুইটা আল্লাহ তাআলা এই ইমামত, সাদারাত, নেতৃত্বের কাজ যেগুলো, সেগুলো আল্লাহ তাআলা পুরুষদেরকে দান করেছেন। তার মানে আবার এই কারণে নারীর দাম কম তা না। কিন্তু যুবক বলতেছে যে দেখেন না, নবীদের ভেতরে কেউ নবুয়তি হয় না, মহিলা নবী হয় না, পুরুষ হওয়া ছাড়া কেউ নবুয়তি পায় না। যত নবী নবুয়ত পেয়েছে এরা সবাই পুরুষ ছিলেন। হযরত রাবিয়া বসরি একটা আশ্চর্য উত্তর এই যুবককে দিলেন। তুমি এই নবুয়ত দিয়ে পুরুষের দাম বুঝাইলা, তাইলে নারীর দাম বুঝো। পৃথিবীতে কোন নবী নারীর পেট ছাড়া দুনিয়ায় আসতে পারে নাই। পৃথিবীতে কোন নবী নারীর পেটের আশ্রয় ছাড়া নবী হিসাবে দুনিয়ায় আসতে পারে নাই। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছাড়া আইছে, কিন্তু মা ছাড়া আইতে পারে নাই। এবার বলো, পুরুষের বেশি ঠেকা না মহিলার বেশি ঠেকা? দরকার কার বেশি? পুরুষ বেশি দরকার নাকি মহিলা বেশি দরকার? যদি নবী পাঠাইতেও হয় তাহলে কমাস কম বাপ না হইলেও মরিয়মের মতো একজন নারীর দরকার আছে। আল্লাহু আকবার কাবীরা, নারীর দরকার আছে। তার মানে পুরুষ আর নারীর সৃষ্টিগতভাবে দৈহিক গঠনের দ্বারা তার দাম নয়। খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু, ইসলামে নর নারীর মূল্য হয় যখন নর নারীর ভেতরে দিনের বুঝ আইসা যায়, যখন নর নারী আল্লাহকে চিনা ফেলায়, যখন নর নারী নামাজের গুরুত্ব বুঝে ফেলে, যখন নর নারী কবর হাসর চিনা ফেলায়, যখন নর নারীর ভিতরে ইলম আইসা যায়, হালাল আর হারামের জ্ঞান আইসা যায়, হক আর বাতিল বুঝার যোগ্যতা এসে যায়, যখন দ্বীনি বুঝ আইসা যায়, তখন মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। আর যদি সাথে কারোর ভেতরে ইলম নামক নূর এটা যদি আইসা যায়, কোরআনের ইলম যদি কোনো নর নারীর ভেতরে এসে যায়, তাহলে রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন তোমাদের ভেতরে নর নারীর ভেতরে সবচেয়ে দামি মূল্য আল্লাহর কাছে মূল্যবান মানুষ হলো তারা যারা ইলম শিখে, যারা ইলমে দ্বীন শিক্ষা দেয়। জাতি নিজের সন্তানকে বিজ্ঞান শিখালে, ডক্টর বানালে, ইঞ্জিনিয়ার বানালে, বানাও, দরকার আছে ইঞ্জিনিয়ারের, ডক্টরের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, সার্জারি অপারেশনের দরকার আছে, দার্শনিকের দরকার আছে, কেমিস্ট দরকার আছে, সবকিছুরই দরকার আছে। কিন্তু এটা দুনিয়ার জন্য। কিন্তু এই দুনিয়ার পরে বরজক ও আখিরাতের জন্য যেটা দরকার সেটা হলো ইলম ও আমল। এইটা যদি কেউ তার সন্তানকে না শিখায় থাকো, তাহলে তোমার মতো অপদার্থ পিতা এই জমিনের মধ্যে আর হয় না, যে তার সন্তানকে, যে তার ঘরে ঔরসে জন্মগ্রহণ করা নর ও নারীকে যে ইলমি দ্বীন শিক্ষা দেয় নাই, তার চাইতে অযোগ্য, তার চাইতে অধর্ম, তার চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। এই কারণেই নর ও নারীর ভেতরে যে সকল পিতা মাতারা তাদের ঘরে জন্মগ্রহণ করা মানুষগুলাকে কোরআন শিখায়, দ্বীন শিখায়, ইবাদত শিখায়, ধর্ম শিখায়, নামাজ শিখায়, তাদেরকে কিছু দ্বীনি বুঝ দিয়ে দেয়। মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বন্ধু আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না
এই দুই দল কশ্চিন কালেও এক সমান হতে পারে না। সুতরাং আপনার ঘরের ওই সন্তানটা, আপনার ঘরের ওই মানুষটা যে দিন জেনেছে অথবা দিন জানেনি, যে ওয়াজ নসিহত শুনেছে, যে তবলিগে গিয়েছে, যে খানকায় গিয়েছে, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গিয়ে দিনই বুঝ যে হাসিল করেছে, আর যে করে নাই, এই দুই দল কশ্চিন কালেও সমান নয়। যখন মূর্খতার বেড়াজালে মুসলিম ঘরের সন্তান জড়িয়ে যায়, তখন সেটা কাদিয়ানি হয়ে যায়। পঞ্চগড়ে যায় টেস্ট করে আসো, যাও কুড়িগ্রাম যায় টেস্ট করে আসো, দেখে আসো, যাও বর্ডার অঞ্চলগুলো দিয়ে একটু ঘুরে আসো। হুজুর সহকারে গিয়েছিলাম দিনাজপুরে, যায় দেখি এক গ্রামে 21টা ফ্যামিলি কাদিয়ানি হয়ে গেছে। কি হুজুর 21টা? হুজুর আমি একই মাহফিলে ছিলাম, সেই মাহফিলে এক গ্রামে 21টা ফ্যামিলি যারা মুসলিম হিসাবে জন্ম, কিন্তু ইলমে দ্বীনের অভাবের কারণে তারা কাদিয়ানিয়তকে গ্রহণ করেছে, নাসরানিয়তকে কেউ গ্রহণ করেছে, কেউ ইহুদিয়তকে গ্রহণ করতেছে, কেউ খ্রিস্টান হয়ে যাইতেছে, কেউ কাদিয়ানি হয়ে যাইতেছে, অথবা কেউ নাস্তিক আর মুরতাদিনুর মতো হয়ে যাইতেছে। কি কথা বলেন না কেন? আওয়াজ করে জোরে বলেন না কেন? ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলেন। কম আজ কম আমাদের দিন শিক্ষার অভাবের কারণেই আমাদের সন্তানরা হকও চিনে না, বাতিলও চিনে না, ইমামও চিনে না, সন্ত্রাসীও চিনে না, জান্নাতীও চিনে না, জাহান্নামীও চিনে না, মুনাফিকও চিনে না, মুসলমানও চিনে না। মুনাফিকও চিনে না, মুসলমানও তারা চিনে না। কারণ দিনহীনতার করাল গ্রাসে তারা আক্রান্ত হয়ে মূর্খতার ছবলে তারা হক আর হক্কানিয়তকে বুঝতে অক্ষম হয়ে গেছে। হক হক্কানিয়তের এই পরিচয় বুঝার অক্ষমতার কারণেই এই দেশের আলেম সমাজকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে। হক হক্কানিয়তের বুঝবার ত্রুটির কারণেই এদেশে ধর্মের উপরে আক্রমণ করার মতো সুযোগ জালিম গোষ্ঠী, নেতা ও নেত্রী নামক জালিমের আসন অলঙ্কিতকারী ও জুলুমের আগ্রাসন তারা মুসলমানদের ভেতরে চালাতে পেরেছে। যদি এই সমাজের মানুষ যদি হক আর বাতিল বুঝতো, তাদের কাছে যদি ন্যূনতম জায়েজ আর নাজায়েজের ইলম থাকতো, তাহলে এই দেশে যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, যারা মাহফিল বন্ধ করেছে, যারা মসজিদের ইমামকে ঘাট ধরে বের করে দিয়েছে, যারা এই দেশে মাদ্রাসাগুলোর উপরে জঙ্গিবাদের তকমা লাগিয়েছে, যারা এই দেশে দাওয়াত ও তাবলীগকে বন্ধ করার চেষ্টা করেছে, যারা পীর মাশায়েখদেরকে গালমন্দ করেছে, গালিগালাজ করেছে এবং তারা তাদের ঈমানের ক্ষতিকে ডেকে এনেছে, যদি ন্যূনতম ইলমে দ্বীনের কোনো নূর তাদের ভেতরে থাকতো, এই ধ্বংসের করাল গ্রাসে তারা আক্রান্ত হতো না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন? হতো না। তারা জালিমদেরকে চোখে উঙ্গুলি দিয়ে দেখায় দিত, বেয়াদব কোথাকার, কাকে জঙ্গি বলিস, এরা আল্লাহওয়ালা, এদের পেছনে আমরা নামাজ পড়ি, এদের পেছনে আমরা কোরআন পড়ি, এদের কাছ থেকে আমরা সুন্নতের তালিম প্রদান করি। এই যে দূরত্ব ইসলামের সাথে সাধারণ মুসলমানের, এটার একমাত্র বড় কারণ হলো মূর্খতা, দিনহীনতা, দিনী শিক্ষার অভাব। সঙ্গত কারণে বাপ হিসাবে অথবা পর্দার আড়ালের মা হিসাবে আপনার আমার দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে মূর্খতার অন্ধকার থেকে বের করে ইলমে দ্বীনের আলোর ভেতরে প্রবেশ করানো উচিত। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাই আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে সব সন্তানদের মাদ্রাসায় ভর্তি করে দিই, মৌলবী বানাই? না, কপালে মৌলবী লেখা থাকতে হয়, তাইলে মৌলবী হয়। মান্নত মাইনে আলেম বানানো যায় না, হাফেজ বানানো যায় না। টাকা খরচ করে কোরআন শরীফের আয়াত কিনা যায় না, আর হাদিসের পাতার ইলিম কিনা যায় না। পয়সা খরচ করে ডাক্তার বানানো যায়, পয়সা খরচ করে মোল্লা বানানো যায় না। মোল্লা এটা আল্লাহর নির্বাচিত কাফেলা, এ কাফেলায় আল্লাহ যাকে কবুল করে সে হতে পারে। কিন্তু আপনি মোল্লা মৌলবী আলেম না বানাইতে পারলেও আমাদের দাবি হলো বাপ হিসাবে নিজের সন্তানকে আপনি নাস্তিক বানাইবেন না, মুরতাদ বানাইবেন না। আমার দেশের ইমাম মুয়াজ্জিনরা মসজিদে আপনার সন্তানকে ইমানদার বানানোর জন্য বসে আছে। নাস্তিকের কাছে পাঠাতে পারো,
ইমাম আর মুয়াজ্জিনের কাছে ইমান শিখাইতে নিজের সন্তানকে পাঠাতে পারো না কেন? জবাব দিতে হবে তোমাকে আল্লাহর আদালতে, জবাব দিতে হবে। সঙ্গত কারণে হাজরিন মুসল্লিয়ানে কেরামদেরকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যেই বিষয়টা সুস্পষ্ট করে যেতে চাই সেটা হলো, মানুষ হিসেবে সৃষ্টি হলেই দামি না, দিনই বুঝ আর ইলমে দিনের মূল্যায়নের কারণে মানুষের মূল্য বাড়ে। সুতরাং আমরা আমাদের সন্তানকে মক্তব জিন্দা করে ঈমান ঠিক করা, ইসলাম ঠিক করা, তাদের দিন ঠিক করার জিম্মাদারি গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করেন, বলুন ইয়া আল্লাহ। হয় নাই? চিৎকার করে বলুন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আমরা আমাদের সন্তানকে ইমাম মুয়াজ্জিনদের কাছে দিন শিখতে পাঠাবো, ওদের হৃদয়ে আগে দিনের আলো ঢুকাবো, দিন শিখাবো, দিন বুঝাবো। চিল্লায় জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আয় সৈয়দপুরের আকাশ বাতাস মুখরিত করে জোরে আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আর যদি সন্তানরা দিন শিখে ফেলে, এই সন্তানরা হবে দিনের পাহারাদার। চতুর্দিকে ভারত থাকতে পারে, কিন্তু এই মুশরিকদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। দিনের সৈনিকেরা জীবনের বিনিময়ে হলেও দিনকে তারা রক্ষা করবে, স্বাধীনতাকে তারা রক্ষা করবে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। তোমরা যারা দিনের বুঝ লালন করো, তোমরা কি পারবে তো জীবনের বিনিময়ে হলেও ঈমান রক্ষা করার এই জিম্মাদারি লালন করতে? পারবা তো ইনশাআল্লাহ? কারা কারা পারবা? আল্লাহরে আবার ওয়াদা করে হাত দেখাও। আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করুক। ইমাম মুয়াজ্জিনদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক, আজকের মজমাকে আল্লাহ তাআলা কবুল করুক। আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি বুঝার তৌফিক দান করুন, আমিন। এতটুকুন বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব। হায়াত বাকি তো মুলাকাত বাকি, মুলাকাত বাকি তো নসিহাত বাকি। আমি অনুরোধ জানাবো আমাদের মুরব্বী জামিয়া আরাবিয়া মাদ্রাসার এক মুরব্বী এখানে আছেন, আবার জুম্মাপাড়া জামিয়ার আরেক মুরব্বী আছেন, ওনারা এখনই দোয়া করে দিবেন। দোয়ার মাধ্যমে মজলিসিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসেন, দোয়া না করে যাবেন না। الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. সৈয়দপুরের ইমাম মুয়াজ্জিনদের আয়োজনে মহতি আয়োজন, হাজার হাজার তৌহিদি জনতা একত্রিত হয়েছে। আল্লাহ বসার জায়গা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনেছে। রব্বুল আলামিন ভিক্ষুকের মতো তোমার দরবারে আলিয়াতে মুরব্বীদের সাথে গোলাম দুইটা হাত বাড়ায় ধরেছে। জিন্দেগির সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, সকলের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। দূর দারাজ থেকে যে যেখান থেকে কোরবানি করে এসেছে, কদম কদম নেক দিয়া তাদেরকে তুমি আবার বাড়ি ফিরায় দাও। রব্বুল আলামিন ইমাম মুয়াজ্জিনদেরকে সমাজের হক আদায় করার তৌফিক দাও। নায়েবে নবীর নিসবত দান করো, ইলমের সম্মান তাদের তুমি দান করো। ইয়া আল্লাহ, সমাজের মানুষদেরকে ঈমান ও আকীদা দুরুস্ত করার মেহনত করার তৌফিক দান করো আল্লাহ। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জন্মভূমির উপরে তুমি রহমত নাজিল করো। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের নাজাত আর শান্তি দান করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি অনেকের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, যাদের পিতা মাতা অন্ধকার কবরের বাসিন্দা, তাদের মা বাবাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন যাদের পিতা মাতা হায়াতে আছে হায়াত বাড়ায় দাও, খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, সোপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়,
কবরের পালকি পাঠাইবার আগে কামিল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায়া দিও আল্লাহ। আল্লাহুম্মা জাআল সারনা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আদিনুকা মাআদিনিদ যাহবি ওয়াল ফিদ্দা خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মহতি বরকতি তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করোনার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের বাগবাগিচার মধ্যে ওলামাদের সোহবতে জিকিরের মাহফিলে, কোরআনে করিমের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে একযোগে একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে হযরত বুজুর্গ উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। আমি মাহফিলের শেষ ভাগে আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে কিছু বলার ইরাদায়। মশহুর আয়াত এবং দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা। আল্লাহ তাআলা উপকার হয় এমন কিছু কথা বলনেওয়ালাকে বলার এবং শুননেওয়ালাদেরকে শোনাইবার জন্য এমন কিছু কথা আল্লাহ তাআলা জবানে বের করে দেন যা বলনেওয়ালা শুননেওয়ালা সবার উপকার হয়। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, হাতে আমার সময় খুব বেশি লম্বা নাই, সময় কম। 11টার গাড়িতে টিকিট কাটা, একেবারে ঘড়ির কাটা ধরা কিছু সময় আপনাদের সামনে বসে থাকার মতো সুযোগ আছে। তাই কোনো ধরনের ভূমিকা না দিয়ে সরাসরি কিছু কথা